স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অ্যাপ্লিকেশান এবং রিনিউয়াল শুরু হয়ে গেছে। ফ্রেশ অ্যাপ্লিকেশানের প্রসেসটা আগে আমি ভিডিও দিয়েছিলাম, ওইটা দেখে তোমরা করে নিতে পারো। রিনিউয়ালেরটা দেওয়া ছিল না, ওটা অনেকের সমস্যা হচ্ছে, তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা দেখব কী করে SVMCM-এর রিনিউয়াল করা যায়। এর জন্য তোমাদের svmcm.wb.gov.in এই লিঙ্কে আসতে হবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর তোমরা ফ্রেশ যে অ্যাপ্লিকেশান ওর লিঙ্কটা ওপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। এরপর এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে যাবে, দিয়ে তোমার এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে এবং এখানে সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করবে। যদি ভুলে যাও তাহলে এখান থেকে তুমি ফরগট অ্যাপ্লিকেশান আইডি করে আবার রিট্রিভ করতে পারো। তো অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর ডেস্কটপ সাইটটা অন করে নেবে। এইখানে উপরে ক্লিক করবে, দিলে এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবে। ডেস্কটপ সাইট অন করার পর এখানে 3টে বার দেখতে পাবে এখানে কোণে, এখানে ক্লিক করবে। দিয়ে এখানে অ্যাপ্লিকেশান ডিটেলসে যাবে, দিলে অ্যাডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশান বলে একটা অপশান পাবে, ওখানে ক্লিক করবে। এরপরে আর কিছু করতে হবে না, শুধুমাত্র এখানে একটা নামের অপশান পাবে, এখানে নাম লিখে দেবে, আর ওগুলো দিতে হবে না কিছু। এখানে তোমার লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান, অর্থাৎ তুমি যে শেষ পরীক্ষাটা দিয়েছো সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার, ওইগুলো এখানটা কোন বছর দিয়েছো ওটা সিলেক্ট করবে, ওটা তো 2024 হবে। তারপরে টোটাল মার্কস কত পেয়েছো, অর্থাৎ দুটো সেমিস্টার মিলে কত মার্কস টোটাল পেয়েছো ওইটা এখানে লিখবে, মার্কস অবটেন্ড। যারা গ্র্যাজুয়েশানের জন্য করছো তোমরা এখানটায় শুধুমাত্র অনার্সের যে পেপারগুলো ওগুলোই মার্কস দেবে, নাহলে অন্য কিছু দেওয়া দরকার নেই। এই সাইডে তোমরা কত নাম্বারের মধ্যে পরীক্ষা ওটাই দেবে। এখানে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছো ওটা এখান থেকে সিলেক্ট করবে, দিলে এখানে পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। নিচে এখানটা ডেট অফ অ্যাডমিশনটা দেবে, অর্থাৎ তুমি যে অ্যাডমিশন হয়েছিলে ইউনিভার্সিটি বা কলেজে কত তারিখে ওটা এখানে দেবে। তারপর এখানে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, অর্থাৎ তুমি কোন ইয়ারে পড়ছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কোনখানে তুমি পড়ছো ওটা সিলেক্ট করবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। এরপরে তোমরা এখানে উপরে দেখো পেয়ে যাবে একটা এরকম অপশান ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ার ক্লিক করবে, দিলে ডাউনলোড হয়ে যাবে একটা ডকুমেন্ট। এই পিডিএফের উপরে তোমরা ডিপার্টমেন্টের নাম লিখবে, নিচে সিগনেচার করবে এবং ডেট দেবে, দিয়ে তোমরা তোমাদের ইনস্টিটিউশনের হেড অর্থাৎ HOI এর কাছে সিগনেচার করাবে। সিগনেচার করানোর পর ওটাকে আবার পিডিএফ করে আপলোড করতে হবে। হেড অফ ইনস্টিটিউশনের কাছে ইউটিলাইজেশন ফর্মটা সাইন করিয়ে আনার পর তোমরা আবার একইভাবে লগ ইন করবে এবং এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশানে যাবে। তারপর এখানে নেম এজ পার আধারটা দিয়ে দেবে, নামটা লিখে দেবে। তারপর এখানে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। এরপর তোমরা এখানটা দেখো মার্কশিট আপলোড করবে। এইখানটায় ফার্স্ট, থার্ড অথবা ফিফথ সেমিস্টারের, অর্থাৎ আগের যে ইয়ার সেখানে অড সেমিস্টারের, এবং এখানে ইভেন সেমিস্টারের অর্থাৎ সেকেন্ড, ফোর্থ অথবা সিক্স সেমিস্টারের মার্কশিট। এখানে তোমরা অ্যাডমিশান রিসিপ্ট এবং এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দিয়ে দেবে। সবগুলোর পিডিএফ করবে 400 কিলোবাইটের মধ্যে। পিডিএফগুলোকে কীভাবে 400 কিলোবাইটের মধ্যে বানাবে তার ভিডিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারো। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। এরপর এখানে সব কিছু দেখে নেবে ঠিকঠাক আছে নাকি, তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবে, দিলে এরকম পেজ আসবে, এখানে ইয়েসে ক্লিক করবে। এরপর এখানে দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলস, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে। কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারো অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ধন্যবাদ।